শুনেন, সামনে যে কুরবানি ঈদ আইয়া পড়ছে, আপনার বাইরে কোয়েন টিয়া পাঠায় দিত। শুরু ভাই বিদেশ তা দিয়ে একটা কল কইরা এবার কুরবানি তো আল্লাহ দিমু দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ভালো আছো নি? খাওয়া দাওয়া করছো? ও আচ্ছা, খাওয়া দাওয়া করছো, কি দিয়া খাইছো? ও আচ্ছা, ঠিক আছে। তো তোমার একটা কথা বলি, অন্য কোনো ডিউটি যাইতে না না? তাহলে তোমার একটা কথা বলি, সামনে তো কুরবানি ঈদ, মানে তুমি আজ যে কয়েক বছর ধরে তো 3-4 শেয়ারে কুরবানি দেই। এবার চাইছিলাম আল্লাহ কুরবানি দিতাম। তো তুমি এক কাম করো, 4-5 লাখ টাকা ভাড়াই দাও, আল্লাহ কুরবানি দিমু। ভালো একটা গরু দেখেছি, তুমি টিয়া ভাড়াইলে 20,000 টাকা বায়না দিমু। আরে বেকল আসস কিরে, আরে আইসো না, ভালো কথা কইতেছি, তুমি আসো কিরে, কুরবানি এবার আল্লাহ দিমু। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর ইয়া করো, ওই তোমার বাইশটার জন্য একটা আইফোন, আর তোমার বাবির জন্য একটা ইয়া হাঁসছড়া নিয়ে গো। আর তুমি কোনো টেনশন করো না, টেনশনের কোনো কারণ নাই তো। এই যে যা জায়গা পয়সা বাড়ি গাড়ি যা করছি সব আমার আর তোমার নামই করছি। তুমি এই কোনো টেনশন করো না, তোমার আউন লাগবে না। তুমি একবার 1 বছর পরে ছুটিতে 15 বছর পর বাড়িতে আসলাম। গ্রামের রাস্তা কত পরিবর্তন হয়েছে। 1 মাস পর কুরবানি ঈদ, ভাই ভাবির সাথে এবার ঈদ করতে পারবো, কত আনন্দ হইব, অনেক খুশি লাগতাছে। কত সুন্দর বাড়ি করছে ভাইজান আমার। ভাইজান বাড়িতে আছেন? আমি তো আইসা গেছি বাড়িতে। ভাইজান কিরে, তুই আই বছর? হ্যাঁ, ব্যবহারটা কি? তুই 1 বছর পরে আবি ছুটিতে কইস? তো আজ যাই এবছর, 1 সপ্তাহ আগে না তোর লগে কথা কইলাম, তুই কইস তুই 1 বছর পরে আবি। তো আজ যাই এবছর, ব্যাপারটা কি? তুই যে আইসত, কদিনের লাগে আইসত? কদিন থাকবি? ছুটি কদিনের? কোম্পানিতে কাজ নাই, হঠাৎ করে কোম্পানি আমারে পাঠাই দিছে। 1 সপ্তাহ আগেও আমি জানতাম না, আপনার সাথে যে কথা হয়েছে 1 সপ্তাহ আগেও আমি জানতাম না এই কোম্পানিতে কাজ নাই, আমারে যে পাঠাই দিব, আমারে ছাড়াই করে লাইছে। খালি তোর ওই কোম্পানিতে ফাটাই দেয়? দুনিয়া জুড়ে কত মানুষ বিদেশ আছে, কেউ ওরা ফাটাইছে না, খালি তোরই ফাটাই দিছে। 1 মাস পর যে কুরবানি ঈদ, আমি যে 20,000 টাকা বায়না দিয়েছি, অনেক আমি কুরবানিটা দিব কেমনে? হ্যাঁ, 15 বছর ধরে আমি বিদেশ করতেছি, 15 বছর ধরে আপনার টাকা দিতেছি, হ্যাঁ টাকা আছে না, এনতে কুরবানি দিবেন? তুই একটাও দিছস না, সবই তো আমি করছি, তো সব আমার টিয়ার, সব আমি তো করছি। তুই চাইরে না পয়সাও দিছস না, তুই কি আর আমার লগে জারি লস? তুই ইয়া দিছত, টিয়া পয়সা দিছত 15 বছর ধরে, কি আর টিয়া দিছস? তুই 15 বছর ধরে বিদেশ হয়েছত, তুই কারে টিয়া দিছত, কার কি করছ, আমি তো এই ব্যাপার কিছু জানি না। সব একটা আমি করছি, বাড়ি গাড়ি যা আছে সব আমার টিয়াতে করছি আমি। আল্লাহ, তুই আমার কি করবি, গিয়া করিস? 15 বছর যাবৎ বিদেশ মরুভূমির মধ্যে ফইরা যে কষ্ট করে টাকা কামাই করছি, আপনার টাকা পাঠাইছি, আর আপনি অনেক অস্বীকার যাইতেছেন। এত দূর থেকে জার্নি করে আইছি, এত রাস্তা পাড়ি দিয়া, আপনি একটু ঘরে নিয়ে বয়াইবেন। আপনি আমার বাড়িতে জায়গা দিন না, একটু রেস্ট করবো, বাড়িতে জায়গা দিন না, আপনি আমার বাড়িতে আমার জায়গা দিন না। আমার টেয়ার বাড়ি, আমার টেয়ার জায়গা জমি সব আপনি শুরু ভাই লোকে বেমানি করতেছেন। আপনি 15 বছরের আমার কষ্টের টে আপনি সব মেরে দিবেন? আমার জীবনের সব টে আপনারে দিছি আমি, আপনি কি মেরে দিবেন? কস তোর বাড়ি ঘর জমি জমা টিয়া পয়সা কিচ্ছুই তোর নাই, তুই বাইতে পারো, তুই কিচ্ছু দিছত না। কি কইরাম না ইত্যা, আমার সারা জীবনের কামাই আপনারে দিছি, আপনার সংসার চালাইছি, সপ্তাহে আমি চালাইছি, আমার টাকাটা সবাই চলছেন, মানে আপনি আমার বাড়ির জায়গা দিন না। আমি এই এলাকার চেয়ারম্যান মাতবর ফরদান না ডাক দিমু, আপনি কইলে ইচ্ছা খালি। তুই কি আর কস তোর বাড়ি ঘর, তুই কি আর ইয়া আমার হুমকি দে চেয়ারম্যান মেম্বার ডাকবি? হ্যাঁ, তুই কি পাইছ? খারো আজ, তুই বহুত জ্বালাইতেছ, খারো আজ, আজ বাইরে মারো, মারো বাচ্চা, মারো আমার বাচ্চা, মারো। আমার জীবনের সব টাকা পয়সা আমি বিশ্বাস করে আমার বড় ভাইরে দিছি, আর আমার বড় ভাই আমার সব টাকা পয়সা মেরে দিছে। আপনারা প্রবাসী ভাইরা যারা আছেন, আমার মতো কেউ ওই ভুল করেন না এরকম। আমার ভাই আমার বাড়ি ঘর ছাড়া করছে, আমার ভাই আমার লগে প্রতারণা করছে। আপনারা ভাই, আমি শেষ হয়ে গেছি গা ভাই, নিঃস্ব হয়ে গেছি গা। আপনারা ভাই আমার মতো কেউ ভুল করেন না। আপনারা নিজেদের কামের টাকা, কষ্টের টাকা আপনারা আপনাদের নিজস্ব হেফাজতে রাখবেন, নিজের অ্যাকাউন্টে রাখবেন। ভাই আমি শেষ।